নতুন বৌদি, নতুন বৌদি। মিস গৌরী, কি হলো? দরজাটা খোলো। নতুন বৌদি, তাড়াতাড়ি নিচে চলো। নিচে? আমি নিচে কেন যাব? বিমলা আবার কি করতে এলো? আরে বাবা, শুধু মন্দিরে গিয়ে বিয়ে করলে বিয়ে শেষ হয় না, বাড়িতে এসে নতুন বউকে কিছু নিয়ম পালন করতে হয়। সেই জন্যই তো তোমাকে ডাকতে এলাম নিচে যাওয়ার জন্য। কিন্তু আমি এই বাড়ির নিয়ম পালন করব কি করে? মানে? মানে আমাদের বিয়েটা তো এই বাড়ির কেউ মেনেই নেয়নি, তাহলে আমি এই বাড়ির নিয়ম? না না, ওই রকম কিছু নয় গো। আমাদের বাড়িতে সবাই খুব ভালো, আর কর্তামাকে দেখে রাগী মনে হলেও ওনার মনটা খুব নরম। সে কিছুদিন যাক, তুমিও বুঝতে পারবে। মিস গৌরী আর বিমলা এতক্ষণ ধরে কি কথা বলছে? কিছু শুনতেও পাচ্ছি না, আবার নকও তো করতে পারছি না। তাহলে বিমলার আবার সন্দেহ হবে আমি বাথরুমে বন্ধ কেন আছি। আসলে আমরা এই বাড়িতে আসার পর থেকে কারোর মুখে এক ফোঁটাও হাসি দেখিনি। আমরা আসার আগে সবাই খুব আনন্দ করছিল, তাই না? আমি আসার পরে সবাই খুব দুঃখ পেয়েছে। আরে না না, তুমি এরকম ভেবো না গো। কর্তামা যতই রাগ করে থাকুক না কেন, সব নিয়ম মেনেই তোমাকে বরণ করতে চাইবেন। তুমি নিচে চলো না গো নতুন বৌদি। ওই দেখো, তুমি এত ভয় পাচ্ছ কেন গো? ও, কর্তামায়ের জন্য ভয় পাচ্ছ তো? আচ্ছা, আমি তোমাকে একটা বুদ্ধি দেব কর্তামাকে খুশি করার জন্য। হ্যাঁ বলো। শোনো, তুমি বছর যেতে না যেতেই কর্তামাকে একটা নাতি নাতনি দিয়ে দাও। দেখবে কর্তামা কেমন খুশি হয়ে গেছে। এসব তুমি কি বলছো? আমি ঠিকই বলছি গো নতুন বৌদি। নাতি নাতনি পেয়ে না কর্তামা তোমায় কেমন ভালোবাসতে শুরু করবে দেখবে। আর নাতি নাতনি পেয়ে এমন শুরু করে দেবে না, তাদের নিয়ে বাড়িটা একদম আহ্লাদে ভরিয়ে দেবে। ওই দেখো কেমন লজ্জা পেয়ে গেছে। এত লজ্জা পেতে হবে না, এখন তুমি নিচে চলো, অনেক কাজ আছে, ওই নিয়মগুলো সব পালন করতে হবে। আমি আরে অত কথা বলতে হবে না, আগে তুমি চলো, তাড়াতাড়ি চলো, অনেক কাজ আছে। এদের কথাও শেষ হচ্ছে না, আর আমি এখানে আটকে বসে আছি। ছোটবেলা থেকে রুদ্রকে আমি এত ভালোবেসে এসেছি, যখন যা চেয়েছে তাই দিয়েছি, কিন্তু আজকেও একবারও আমার কথাটা ভাবলো না। হরগৌরী বাইস হোটেল, সোম থেকে রবি প্রতিদিন রাত 10টায় স্টার জলসায়।